বরিশালের একটি আবাসন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালককে মারধর করে চেক ও নন জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নেয়ার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নির্যাতনের সিসিটিভি ফুটেজ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে শহর জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। এদিকে গ্রেফতার দুজন যুবদলের কেউ নয় বলে দাবি করেছেন বরিশাল জেলা ও মহানগর যুবদল নেতারা। শনিবার গভীর রাতে সিসিটিভির ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায় একটি অফিস কক্ষে ঢুকে প্রতিষ্ঠানটির এমডিকে মারধর ও নির্যাতন করে চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর নিচ্ছেন কয়েকজন দুর্বৃত্তরা। ভুক্তভোগী জানান, গত ২৭ জুন শনিবার রাতে নগরের বাকলা ডেভেলপার্স প্রাইভেট লিমিটেডের কার্যালয়ে একদল লোক প্রবেশ করে আব্দুল আজিজের উপর আকস্মিক হামলা চালায়। হামলাকারীরা তাকে মারধর ও মানসিক নির্যাতন করে জোরপূর্বক ৬টি স্ট্যাম্প ও ব্যাংকের ব্ল্যাঙ্ক চেকে স্বাক্ষর করিয়ে নেন। আমার রুমে ঢুকে আমাকে মারধর শুরু করছে। মারধর করে আমার কাছ থেকে ৭০ লক্ষ টাকার একটা চেক দিয়েছে আর একটা ব্ল্যাঙ্ক চেক দিয়েছে আর ২ সেট স্ট্যাম্পে স্বাক্ষর দিয়েছে। পরে এই ঘটনায় আদালতে মামলা দায়ের করেন ভুক্তভোগী। সামাজিক যোগাযোগ তীব্র সমালোচনার পর এই ঘটনায় জড়িত মুস্তাফিজুর রহমান লিটু ও তার সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বরিশাল মহানগরী টপ 10 থেকে উক্ত মামলার এজাহারনামী আসামি মুস্তাফিজুর রহমান লিটু এবং আবুল কালাম আজাদকে আটকপূর্বক থানা হেফাজতে নিয়ে এসেছি। এদিকে রবিবার বিকেলে সংবাদ সম্মেলন করে আটক দুজন যুবদলের কেউ নয় বলে জানিয়েছেন বরিশাল জেলা ও মহানগর যুবদলের নেতারা। এই লিটু কখনোই বরিশাল মহানগর যুবদলের কোনো পদে পতিতও ছিল না এবং বর্তমানে কোনো সদস্যতে নেই। তিনি ৯ নং ওয়ার্ডের বাসিন্দা। ৯ নং ওয়ার্ডে যে কমিটি হয়, ওই ওয়ার্ড কমিটিতেও কোথাও তিনি একজন সদস্য হিসেবে তার নামটি নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযুক্ত মোস্তাফিজুর রহমান লিটুকে যুবদল নেতা হিসেবে দাবি করায় প্রতিবাদ জানিয়েছেন বরিশাল মহানগর ও জেলা যুবদল। আরিফুল ইসলাম, ওয়ান নিউজ।